ফাইনালি যে খবরটি শুনে আমার খুব ভালো লাগলো। খবরটি হচ্ছে এই দুদিন আগে ধরে যে চলছিল ভারত সরকারের যে নতুন অ্যামেন্ডমেন্ট বিলটা হচ্ছে অনলাইন যে রিয়েল মানি অনলাইন গেমিং পারপাস বিল এনেছিল। সেই বিলের বলেছিল বিলটি বন্ধ হয়ে যাবে। তো আমি ভাবিনি যে মানে এত তাড়াতাড়ি, মানে আজকেই খবরটা কিছুক্ষণ আগে পড়লাম, দেখলাম রাষ্ট্রপতি সাইন হয়েছে, মানে বিলটা আলটিমেট কনফার্ম হয়ে গেছে। অনলাইন গেমিং বন্ধ, কাল থেকে অনলাইন গেমিং বন্ধ। তো এই অনলাইন গেমিং কী রয়েছে আমরা সবাই জানি, ড্রিম 11, মাই 11 সার্কেল, রামি সার্কেল, এই ধরনের যে রিয়েল মানি যেসব গেমিং আছে ওগুলো কাল থেকে পুরো বন্ধ। তো ভারত সরকারের এই উদ্যোগটাকে আমি স্যালুট জানাই। এত তাড়াতাড়ি যে করবে আমি নিজের থেকে ভাবতে পারিনি। আমি প্রথমে ভেবেছিলাম কোনো সংশয় নিয়ে আনবে, যে একবারে ব্যান করে দিবে, তা নয়। কারণ আমার এই চিন্তার কারণ কী ছিল, যে রেভিনিউটা ভারত সরকার পেত প্রায় 20,000 কোটি টাকার মতো, মানে ফিউচারিস্টিক শেয়ার মার্কেটেরও ফিউচারিস্টিক, মানে গেমিংটা ফিউচারিস্টিক সেক্টর ধরা হতো। এই ধরনের স্টকেরও অবস্থা খুব খারাপ সংবাদ থেকে পড়বে, যেটা অনুমান। যারা স্টক মার্কেটের রুচিসম্মত ব্যক্তি রয়েছে, আমি কোনো ইনভেস্টার নয়, আমি কোনো অ্যাডভাইজার নয়, আমার জাস্ট অনুমান, সংবাদ থেকে ওদের ঘাটতি হতে পারে। এই ধরনের জিনিসগুলো বন্ধ হওয়াকে আমি স্যালিউট জানাই। তো এইটা বলার ছিল। তো এত তাড়াতাড়ি যে অ্যামেন্ডমেন্ট হবে বা বিল হবে আমি কোনোদিন ভাবিনি। তো আমার চিন্তার বাইরেও দেশের যে সরকার যে জনকল্যাণমূলক কোনো চিন্তা আনতে পারে, তার জন্য স্যালুট। তো এই বিলটা এত তাড়াতাড়ি পাস হওয়ার ক্ষেত্রে শুধু ভারত সরকার নয়, বিরোধীরও মনে হয় সাপোর্ট রয়েছে। না হলে রাষ্ট্রপতির কাছে তাড়াতাড়ি যে সাইন হয়ে যাবে তা খুবই সহজ ব্যাপার নয়। তো এটাই আমার বলা ছিল। জয় হিন্দ। পরে কোনো মানে আমার মনে লাগার কোনো মতো কিছু হলে ভিডিও করে দেখাবো। ভাইয়ের পাশে থাকুন, এটাই বলতে চাই।